নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের ৪৩তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে সন্ধে ৬টা, আর ওই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলেই প্রত্যেক সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। বর্তমান অনুষ্ঠানে শ্রী শ্রী মায়ের কথা ওই একই নামে যে মহাগ্রন্থটি আছে, যেখানে মা শারদামণির অসামান্য কতকগুলি স্মৃতিকথা সংকলিত হয়েছে, তারই মধ্যে আমরা অবস্থান করছি। রয়েছি প্রথম স্মৃতিকথাটি তার শেষের দিকে, যে স্মৃতিকথাটির লেখিকা শ্রীমতী সরজুবালা। এরা দুই বোন, তাদের পরিচয় পাওয়া যায় উল্লেখ পাওয়া যায় সরজুবালা এবং সুমতিবালা। সুমতিবালার স্বামী শ্রীযুক্ত শোকহরণ। আমরা এই অনুষ্ঠানে দেখেছি যে শ্রী শ্রী মা তখন উদ্বোধনে তার নিজের বাড়িতে অবস্থান করছেন, মায়ের বাড়িতে অবস্থান করছেন। সেই সময় সরজু দিদি শ্রী শ্রী মায়ের কাছে যাচ্ছেন। সেই সব স্মৃতিকথার মধ্য দিয়েই আমরা এসেছি। আগের দিন আমরা ছিলাম ১৭ই চৈত্র ১৩২৬ প্রসঙ্গে, যেটি ইংরেজির ৩০শে মার্চ ১৯২০। তার পরের যে দিনটি আছে সেই দিনটির কথায় আজকে আমরা প্রবেশ করব, সর্বাগ্রে ঠাকুর ও মাকে যুগপৎ স্মরণ করে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। সরজু দিদি লিখছেন, মায়ের অসুখ সমভাবেই চলেছে। শরীর ক্রমশ খুব দুর্বল হচ্ছে। সেদিন বিকেলবেলা গেছি। এই সেদিন মানে এটি কত তারিখ এটা আর লেখা নেই, উনি হয়তো আর আলাদা করে নোট করে রাখেননি। ওই সময় বোঝাই যায় মন মেজাজ খুব ভালো নয়, মন মেজাজ খারাপ। মা উঠে কল ঘরে যাবেন, বলছেন, হাতখানা দাও তো মা, ধরে উঠি। প্রায়ই জ্বর হয়, শরীর নিতান্ত দুর্বল। মাই বলে চলছেন, প্রায়ই জ্বর হয়, শরীর নিতান্ত দুর্বল। মা কষ্টে উঠলেন, উঠে এসে বলছেন, এই দেখো গো, দোরগোড়ায় কে একগাছি লাঠি রেখে গেছে। কদিন থেকেই ভাবছি একগাছি লাঠি পাই তো ভর দিয়ে একটু যেতে আসতে পারি। তা দেখো, ঠাকুর ঠিক এনে জুগিয়ে রেখে দিয়েছেন। হাতে করে তুলে লাঠি গাছা দেখালেন। হাসতে হাসতে বলছেন, জিজ্ঞাসা করলুম, কে লাঠি ফেলে গেছে গো? তা কেউ বলতে পারলে না। এইরকম সব ঘটছে মায়ের জীবনে। ঠাকুর তার জীবনে দিব্য স্বরূপে নিত্য উপস্থিত। তারই যেন একটি ছোট দৃষ্টান্ত, যে মা শারদার হাঁটতে কষ্ট হবে, তো লাঠির বন্দোবস্ত তাঁর ইচ্ছায় ঠিক হয়ে গেছে। মা সেটি এই মেয়ের কাছে আনন্দের সঙ্গে ব্যক্ত করছেন। আর সরজু দিদি তাঁর ভাগ্যের কথাও আমরা ভাবছি। যেখানটিতে শুরু হয়েছিল সেইরকম জায়গায় আমরা পেয়েছি যে মা বলছেন, হাতখানা দাও তো মা, ধরে উঠি। এইবারে তারপরে মা কষ্টে উঠলেন। এই যে সরজু দিদির হস্ত স্পর্শ করলেন, শুধু তাই নয়, হাতখানা ধরেছেন তিনি। সঙ্গে সঙ্গে আমাদের মনে পড়ে যায় শ্রীরামকৃষ্ণদেবের কথা, যিনি বলছেন যে ছেলে যদি বাপের হাত ধরে তাহলে পড়লেও পড়তে পারে, কিন্তু বাপ ছেলের হাত ধরলে ছেলে আর পড়ে না। ঈশ্বরের প্রসঙ্গে বলেছেন। আর এখানে দেখছি স্বয়ং ঈশ্বরী
তিনি বলছেন, হাতখানা দাও তো মা, ধরে উঠি। যেন কত অশক্ত, বাইরের দিক থেকে তো তাই, কিন্তু সরজু দিদির হাতখানি তিনি ধরলেন, এটিতে আমাদের মনে হয় যে সেই দিদির কত সৌভাগ্য, এবং আমরাও যেন সেই দৃশ্যটিকে মনে মনে অবলোকন করতে পেরে নিজেদেরও সৌভাগ্যের অংশীদার বলে মনে করছি। আর একদিন গিয়ে শুনি, মায়ের এত কষ্ট দেখে মায়ের সাধু ছেলেরা বলছেন, এবার মা ভালো হয়ে উঠলে আর কাউকে দীক্ষা নিতে দেব না, যত লোকের পাপের ভোগ নিয়ে আপনার কষ্ট ভোগ। এই যে মানুষের শোক তাপ দুঃখ, এগুলো শ্রী অঙ্গে ধারণ করে মায়ের যে এরকম কষ্ট হয়েছে সেটা তো এরা জানেন। তাই বলছেন যে সাধু ছেলেরা বলছেন যে এবার ভালো হয়ে উঠলে আর কাউকে দীক্ষা নিতে দেব না, তাদের কষ্ট হচ্ছে। আর মায়ের কি প্রচণ্ড রকমের শরীর খারাপ। ওই যে আমরা দেখলাম যে একটা লাঠি গাছ নিয়ে, এক গাছি লাঠি নিয়ে তিনি হাঁটছেন কোনো রকমে। তো ওই নরলীলার শেষের দিকে তো বিভিন্ন রকমের অসুবিধে সব তৈরি হয়েছিল। সেইখানে সাধু ছেলেরা বলছেন যে এইবারে আর কাউকে দীক্ষা নিতে দেব না, দীক্ষা নিয়েই আপনার এইরকম কষ্টভোগ হয়েছে বা হচ্ছে। তার উত্তরে মা যা বলছেন সেটি সর্বকালের সর্বদেশের মানুষের কাছে এক বিরাট সম্পদ, এক বিরাট আশার অমৃত বাণী। সরজু দিদি লিখছেন, মা শুনে মৃদু মৃদু হাসলেন, বললেন, কেন গো ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন? সকলেই নিরুত্তর। হায় মা, তোমার এ করুণাপূর্ণ কথায় যে কত কথাই না ব্যক্ত করলে, মূঢ় আমরা তার কি বুঝি। এটি সরজু দিদি লিখছেন। আর আমরা ভাবছি যে ওই যে মা বলছেন কেন গো, তার মানে সরাসরি প্রতিবাদ করছেন, ওই কথাগুলো নিচ্ছেন না যে আমার শরীরের জন্য নাকি এরা দীক্ষা নেওয়া সব বন্ধ করে দেবে। এবারে বলছেন যেটি, তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি কি শুধুই সুখ ভোগ করতে এসেছি? কিন্তু সেইটা কিরকম সুন্দর ঠাকুরের নাম দিয়ে বললেন, ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন? এ তো মা এবং ঠাকুর যে এক সত্তা, সেটি বোঝা যাচ্ছে। যদি কেউ ভাবেন যে দীক্ষা দেওয়া মানে ঠাকুরেরই শ্রীচরণে মানুষকে পৌঁছে দেওয়া এবং পাপী তাপী মানুষ তাদের পাপ তাপ ঠাকুরকে নিতে হবে, সেই অর্থে মা বলছেন, সেটা তো বটে, কিন্তু তার থেকে অনেক বেশি হচ্ছে যে মায়ের শরীর খারাপ নিয়ে তো কথা হচ্ছে। সাধু ছেলেরা, সন্ন্যাসী সন্তানেরা তো এটি বলেছেন। তার মানে তো এটা থেকেই যাচ্ছে যে আমার শরীর খারাপ তাতে কি হয়েছে, আমার শরীর খারাপ তাতে কি হয়েছে, এটাই তো নিবৃত্ত করতে চাইছেন তিনি। সেইখানে তিনি এটি বলছেন। তার মানে হচ্ছে যে ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন? তার মানে ঠাকুর আর আমি, এই দুজনে, এই যুগ্ম সত্তা, সেটির ইঙ্গিত বললেও কম বলা হয়ে যাচ্ছে। প্রায় সর্বতোভাবে সেটির প্রকাশ আমরা পাচ্ছি, সর্বতো প্রকাশ পাচ্ছি যখন মা এটি বলছেন যে কেন গো ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন। এবার যদি এই দ্বিতীয় অর্থটিতে আসি, যেটি সবচেয়ে বেশি প্রকট, যে মা বলছেন যে শরীর খারাপ তাতে কি হয়েছে, শুধু রসগোল্লা খেতে আমরা এসেছি নাকি? এবার রসগোল্লা খেতে এসেছি নাকি সে না হয় বোঝা গেল। লোকের এমনিতে ডায়াবেটিস হলে নিয়ম কানুন মানতে হয়, রসগোল্লা বাদ যায়, আরো কত কি হয়তো বাদ যায়, একটু মনে কষ্ট হয় যেগুলো খেতে পাচ্ছে না, সেইটাকে একরকম কষ্ট। মা আলংকারিক অর্থে যেটি বললেন সেটি হচ্ছে যে না, শুধু রসগোল্লা, তার মানে কি দাঁড়ায় যে শুধু রসগোল্লা খেতে আসেননি, অন্য কিছু। সেই অন্য কিছুটা কিরকম? সেই অন্য কিছুটা হচ্ছে যার দ্বারা দেহ শেষ হয়ে যাবে, দেহের অবসান ঘটবে, দেহ বিনষ্ট হয়ে যাবে। এই যে অবস্থা, এই যে প্রচন্ড কষ্ট, তার মধ্যে এই কথাটা বলতে পারা, এইটা তো কম কথা নাকি? যিনি ডায়াবেটিসের জন্য রসগোল্লা ত্যাগ করছেন, তিনি জানছেন যে একটু কষ্ট হচ্ছে,
খাবো খাবো করছে মনটা, কিন্তু এটা ছাড়ার ফলে আমার শরীর ভালো থাকবে, হয়তো বা আমি দীর্ঘজীবী হব। আর এখানে মা যখন বলছেন যে রসগোল্লা খেতে এসছেন নাকি, তাহলে রসগোল্লা না খেয়ে যেটা ওই দীক্ষা দান এবং লোকের শোক তাপ পাপ গ্রহণ করা, তার মানে আয়ু ক্ষয় হয়ে যাওয়া, এই দেহের অবসানের দিকে আরো দ্রুত এগিয়ে যাওয়া, সেই কথাটার সঙ্গে সঙ্গে মা বললেন যে মা অন্তঃপুরে বসে থাকেন, সরজু দিদি চুল আঁচড়ে দেন, চুল আঁচড়ানোর ফাঁকে কিছু সাদা চুল দেখতে পেলে সেগুলো তুলে দিয়ে সরজু দিদির ইচ্ছে হয়, মাও আবার মনের কথা জানতে পেরে বলেন হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, এইরকম সব হয়। কখনো গঙ্গা স্নানে যাচ্ছেন, কখনো সরজু দিদির গরম করছে, মা বলছেন আরে একটু পাখা করছি, এরকম করছেন, গায়ের জামাখানা খুলে ফেলো, এই সব করছেন। তাহলে এই যে মায়েতে মেয়েতে অন্তরঙ্গ কথোপকথন হয়, সেখানে সরজু দিদি যেরকমভাবে মাকে দেখছেন, যদিও মায়ের কাছে দীক্ষা লাভ করেছেন তিনি, এবং সেই দীক্ষা লাভের দিনে মায়ের অন্য রকমের রূপ দেখেছেন অল্পক্ষণের জন্য হলেও, কিন্তু এমনিতে তো একেবারে ঘরোয়া আটপৌরে মাকে দেখেন, তার আকর্ষণে ছুটে ছুটে যান। শুধু ঘরোয়া আটপৌরে নয়, তার মধ্যে নিশ্চয়ই দেবী সত্তার বিকাশও দেখেন, আমরা তো সেটা জানি না, কিন্তু যা ঘটনা রয়েছে তার মধ্যে দিয়ে ওই জননী সত্তার তো খুব প্রকাশ। সেই তিনি সরজু দিদি গিয়ে দেখছেন অবাক হয়ে যে সাধুদের সঙ্গে সঙ্গে বলছেন যে কেন গো, সঙ্গে সঙ্গে বলা, এটা এইরকম নয় যে একদিন ভেবেচিন্তে পরের দিন বলা, এই হচ্ছে এদের সত্তা। সেই সত্তাকে ঢাকা দিয়ে রেখেছেন মানুষের কল্যাণে, ঐশী শক্তি বলা হয়। সেই ভগবান ভগবতীর শক্তি আবির্ভূত হয়েছেন, সেই তিনি নিজেকে বিশেষ করে মা শারদার ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব ঢাকা দিয়ে রেখেছেন। ঠাকুরের তবু ভাব সমাধি হচ্ছে মুহুর্মুহু, ঠাকুরের সন্তানেরা সেই সব স্মরণ করেছেন, আর মায়ের ক্ষেত্রে সমস্ত চাপা দিয়ে রেখেছেন। কিন্তু যখন প্রয়োজন হচ্ছে, যখন সিচুয়েশন ডিমান্ড করছে, তখন চকিতে ওই আকাশের বিদ্যুৎ দীপ্তির মতো ধ্বনিত হচ্ছে, কেন গো ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন? বিদ্যুৎ দীপ্তিতে চোখ ধাঁধিয়ে যেতে পারে, কর্কর আওয়াজে মনে ভীষণ ভয় হতে পারে, আর এই বিদ্যুৎ চমকের মতো জননী দেবীর যে উক্তি, এখানে দেবী এবং জননী সর্বতোভাবে সম্পূর্ণরূপে এক হয়ে গেছেন, তার যে উক্তি, সেই উক্তি মানুষের মনকে অদ্ভুত অধ্যাত্ম আলোর বন্যায় প্লাবিত করে দিচ্ছে। সরজু দিদি লিখছেন, এই কথায় মনে পড়ে একটি সম্ভ্রান্ত কুলমহিলা কর্মবিপাকে দুষ্প্রবৃত্তি পরায়ণা হয়ে পড়েন, তবে তার পূর্বজন্মের স্বীকৃতিও ছিল, তাই একদিন কোনো সাধুর দৃষ্টিপথে পড়ে সদুপদেশ পেয়ে নিজের দুষ্কৃতি ও ভ্রম বুঝতে পেরে বিশেষ অনুতপ্তা হন, এবং সেই সাধুর উপদেশে একদিন বাগবাজারের বাটিতে শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন। ঠাকুর ঘরে প্রবেশ করতে সংকুচিত হয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তিনি নিজের সমস্ত পাপের কথা মায়ের কাছে ব্যক্ত করে বললেন, মা, আমার উপায় কি হবে? আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্যা নই। শ্রী শ্রী মা তখন অগ্রসর হয়ে নিজের পবিত্র বাহু দ্বারা মহিলাটির গলদেশ বেষ্টন করে ধরে সস্নেহে বললেন, এসো মা, ঘরে এসো, পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ, এসো আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি? এটি সরজু দিদি স্মরণ করছেন। এই যে তিনি স্মরণ করছেন, তার জন্য তিনি আমাদের প্রণামের পাত্রী। যে ওই মহিলা যেরকম একটা বিপথগামী হয়েছিলেন, তারপরে কি হচ্ছে, যখন তিনি বলছেন যে মা, আমার উপায় কি হবে, আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্যা নই,
তখন শ্রী শ্রী মা নিজে অগ্রসর হয়ে তার হাত দিয়ে মহিলাটির গলা জড়িয়ে ধরছেন, ধরে সস্নেহে বলছেন, এসো মা, ঘরে এসো। কি অপূর্ব! ওই ওই মহিলা বলেছেন, এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্যা নই। তখন মা বলছেন, এসো মা, ঘরে এসো। পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ। তারপরে আবার বলছেন, এসো, আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি। এইভাবে মা সমস্ত গ্রহণ করেছেন। আর শারীরিকভাবে স্পর্শ করলে এদের ভাগবতী তনুতে যে কি কষ্ট হতো, যন্ত্রণা হতো, জ্বালা করত, সেগুলো অনেকে লক্ষ্য করেছেন যে তারা পরে একেবারে কষ্টে ছটফট করছেন। প্রত্যক্ষ দেখা যেত একরকম, কিন্তু তা সত্ত্বেও শ্রী শ্রী মা এরকম করছেন। এই যে দয়া, এটি মানুষের পাপকে ধুয়ে দেয়, সেটি একটি দিক, আর ভবিষ্যতের দিক থেকেও তাকে রক্ষা করে। কারণ অসৎ কাজ করলে কেউ শাস্তি পেলে তার দ্বারা তার মনোভাবের পরিবর্তন হয়ে যায় কিনা বলা খুব মুশকিল, সেই নিয়ে গবেষণা অনেক আছে। কিন্তু সত্যি সত্যি শাস্তি, ক্রূর শাস্তির দ্বারা মানুষের মনোবৃত্তির পরিবর্তন হয় কিনা বলা মুশকিল। হ্যাঁ বা না দুটোই বলা মুশকিল, যথেষ্ট রকমভাবে সেটি এখনো বোঝা যায়নি। কিন্তু কাউকে ভালোবেসে ক্ষমা করে দিলে, যেখানে কিনা নির্দয় শাস্তিরও আশঙ্কা ছিল, সেখানে দয়াপূর্ণ ক্ষমা যে মানুষকে বিরাট রকমভাবে পরিবর্তিত করে দিতে পারে সারা জীবনের জন্য, বা আমূল পরিবর্তন করে দিতে পারে, তার ভুরি ভুরি নজির আছে। এইখানে মা দেখা যাচ্ছে তাকে এইভাবে নিচ্ছেন। সেই মা যিনি বলেছেন অন্যত্র, ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। সেই তিনি এরকমভাবে করছেন। বলছেন, পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি। এই অসামান্য জীবন। আরেকটি কি হলো, বললেন, এসো মা, ঘরে এসো। এই নিজের মেয়েকে যেরকমভাবে মা নেয়, সেই রকমভাবে ঘরে নিচ্ছেন। ঘরে মানে আমরা যদি সেই পুরুষ মানুষেরা যে সভায় বসেছিলেন সেই সভার কথা ভাবি, শ্রীরামকৃষ্ণ রয়েছেন আর নরেন্দ্রনাথ গান গাইছেন, মনোচল নিজ নিকেতনে। এই যে মনোচল নিজ নিকেতনে, এই গানটির যে চরণ, নিজ নিকেতন, সেটি কি অপূর্ব। সেখানে ওই নিজের নিকেতনে যাওয়ার আহ্বান রয়েছে, যে মন নিজের নিকেতনে চলো। আর এই মহিলা এইসব ভাবেননি, খুব সংকুচিত হয়ে কাঁটা হয়ে গিয়ে এসেছিলেন। আর নিজের নিকেতনে যে তিনি পৌঁছে গেছেন সেটা জানতেন না বোধহয়। জানলেন যখন মা বললেন, এসো মা, ঘরে এসো। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো মা শারদামণির অভয় আশ্রয়ে। সরজুবালা লিখছেন, মানুষের কি সুন্দর সিদ্ধান্তের মতো করে লিখছেন, মানুষের পাপ তাপ রোগ শোকের ভার নিজের স্কন্ধে নিয়ে তার মতো দয়াময়ী পতিতোদ্ধারিণী হাসি মুখে বলতে পারেন, কেন গো, ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন। সরজু দিদি মাকে খুব কাছ থেকে পেয়েছেন, অন্তরঙ্গভাবে পেয়েছেন বলে এইরকম একটা মরমী বাক্য রচনা করতে পারলেন। আবারও শুনব, মানুষের পাপ তাপ রোগ শোকের ভার নিজের স্কন্ধে নিয়ে তার মতো দয়াময়ী পতিতোদ্ধারিণী হাসি মুখে বলতে পারেন, কেন গো, ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন। 1 বৈশাখ 1327, এর পরের প্রসঙ্গ, ইংরেজির 14 এপ্রিল 1920। তার মানে আগের যে দিনটি তার দিন 15 পরে।
মায়ের খুবই শরীর খারাপ। সরোজা দিদি লিখছেন, সন্ধ্যারতি শেষ হয়ে গেছে, গিয়ে দেখি মায়ের জ্বর। রাসবিহারী মহারাজ মায়ের হাতে হাত বুলিয়ে দিচ্ছেন। রাসবিহারী মহারাজ মানে স্বামী অরূপানন্দজি, যিনি এই গ্রন্থটির সংকলক তথা সম্পাদক। মায়ের হাতে হাত বুলিয়ে দিচ্ছেন, কি চমৎকার দৃশ্য। ব্রহ্মচারী বরদা পদসেবা করছেন, ইনি পরবর্তীকালে স্বামী ঈশানানন্দজি। থার্মোমিটার দেওয়া হয়েছে, মা চোখ বুজে শুয়ে আছেন। আমি এক পাশে দাঁড়িয়ে। মা একবার তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে? রাসবিহারী মহারাজ কি যেন মৃদুস্বরে উত্তর দিলেন, বউ কাছে আছে। বউ মানে নবাসনের বউ। জ্বর দেখে 100.1 ডিগ্রি বললেন, যেন শুনলুম। সুধীরা দিদি নববর্ষ বলে মেয়েদের ভোজ দিচ্ছেন। সুধীরা দিদি স্বামী প্রজ্ঞানন্দজি, দেবব্রত মহারাজ যিনি, তাঁরই ভগিনী। তাঁর প্রসঙ্গ আসছে। বিরাট ত্যাগের জীবন তাঁর, আর মায়ের সেবিকা রূপে তিনি চিরকালের জন্য ধন্য হয়ে আছেন। সুধীরা দিদি নববর্ষ বলে মেয়েদের ভোজ দিচ্ছেন, তাই সরলা দিদি 4টের সময় স্কুল বোর্ডিংয়ে গেছেন। সরলা দিদি উত্তরকালে যিনি প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি, শ্রী সারদা মঠের পরম পূজনীয়া প্রথম অধ্যক্ষা। তাই সরলা দিদি 4টের সময় স্কুল বোর্ডিংয়ে গেছেন। বরদা ব্রহ্মচারীকে মা বললেন সরলা দিদিকে ডেকে আনতে, তিনি এসে রাধুর ছেলেকে খাওয়াবেন। এই রাধুদিকে নিয়ে মায়ের প্রচুর যন্ত্রণা গেছে, তারই একটি বড় করুণ চিত্র এবার আমরা পাব। মা বরদা ব্রহ্মচারীকে মা বললেন সরলা দিদিকে ডেকে আনতে, তিনি এসে রাধুর ছেলেকে খাওয়াবেন। এখনো সময় হয়নি খাওয়াবার, কিন্তু কাঁদছে বলে রাধু আবার তাকে এখনই খাওয়াতে চাইছে। মা বারণ করছেন বলে রাধারানী রেগে তাকে গালাগালি দিতে লাগলো, তুই মর, তোর মুখে আগুন। শুনে আমাদের মহা বিরক্তি হতে লাগলো। মায়ের এই অসুখ, আর এই সময় অমন সব গালাগালি দেওয়া। এরা এরকম দেখেছেন আগে, কিন্তু এই সময় যেন একেবারে তুঙ্গে। রাধু কিন্তু আরো কত কি বলে চেঁচাতে লাগলো। এইরূপ প্রায়ই হয়, কিন্তু মায়ের অসীম ধৈর্য, চিরদিনই চুপ করে সহ্য করে যান। এবার দীর্ঘকাল অসুখে ভুগে আজ তিনিও বড় ত্যক্ত হয়ে উঠলেন। বললেন, হ্যাঁ টের পাবি আমি মলে তোর কি দশা হয়। কত লাথি ঝাঁটা তোর অদৃষ্টে আছে জানি না। আজ এই বৎসরকার দিনে আমি সত্য বলছি, তুই আগে মর, তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই। হৃদয় বিদারক উক্তি। এই রাধুদিকে অবলম্বন করে মা এই জগতে তার মন নামিয়ে রেখেছেন। যোগমায়া তিনি। কিন্তু মায়ের ইহলীলা সাঙ্গ হওয়ার কিছুকাল মাত্র আগে এই রকম অবস্থা। রাধুদির এই রকম চূড়ান্ত একটা ছটফটে, অভদ্র, অসংযমী, অভাবনীয়, রূঢ় ব্যবহার। তাই মা বলছেন যে তুই আগে চলে যা। বলছেন যে আমি না থাকলে তোর যে কি হবে। এ কথা শুনে রাধু যেসব কথা বললে তা আর লিখতে ইচ্ছা হয় না। খানিক পরে সরলা দিদি এলেন এবং ছেলেকে খাওয়াবার ব্যবস্থা করতে গেলেন। আমাদের মনটা ভারী খারাপ হয়ে গেল। মা আবেগ ভরে বললেন,
বাতাস করো মা, আমার হাড় জ্বলে গেল ওর জ্বালায়। একটু বাতাস করতেই আবার পায়ে হাত বুলুতে বললেন। পদসেবা করছি, এমন সময় রাসবিহারী মহারাজ এসে মশারি ফেলে দিতে ব্যস্ত হলেন। অগত্যা আমি বললুম, তবে আমি আসি মা। মা বললেন, এসো। এই শেষ আদেশ ও শেষ কথা শুনে এলুম। আমাকে কালীঘাটে চলে আসতে হলো। তারপর সকলের অসুখ বিসুখে আর যাবার সুবিধা করেই উঠতে পারিনি। মায়ের দেহ ক্রমেই খারাপ হচ্ছে খবর পাচ্ছি। শেষে যেদিন গেলুম, দেখে মনে হলো আমাদের সব শেষ, তথাপি আশা। এইখানেই সরজুবালা দিদির স্মৃতিকথা শেষ হচ্ছে। কি অপূর্ব একটি জায়গায় তিনি উত্তোলন করে নিয়ে যাচ্ছেন প্রসঙ্গটিকে। এবং বললেন, শেষে যেদিন গেলুম দেখে মনে হলো আমাদের সব শেষ, তথাপি আশা। তার মানে সেটি দেখে আর বিস্তারিত লিখতে তার ইচ্ছে হলো না। এই যে এটি লিখছেন সরজু দিদি, এ খুব অন্য রকম। মায়ের জীবনের অদ্ভুত প্রসঙ্গ আমাদের কাছে নিয়ে আসছে। রাধু দিদিকে কেন্দ্র করে মায়ের অবস্থান আমরা আগেই স্মরণ করলাম। তাকে অবলম্বন করে যেন এই জগতে মন নামিয়ে রাখা, বাস্তবিকই তাই। তারপরে রাধুদির এইরকম অবস্থা এবং শ্রী শ্রী মায়ের সঙ্গে এরম দুর্ব্যবহার। তার মা, তার মানসিক স্থিরতা ছিল না, তারও প্রচণ্ড রকমের দুর্ব্যবহার বহু মানুষ দেখেছেন। এই সমস্তটার থেকে যেটি উঠে আসে সেটি হচ্ছে যে জগৎজননী মা শারদা, আমাদের মা শারদা, যে সাংসারিক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছেন, তার মতো দুঃখ কষ্ট বোধহয় খুব কম লোকে পেয়েছেন। দুঃখ মানে কোট আনকোট দুঃখ। তার ভেতরটা তো অন্যরকম হয়ে থাকতো, কিন্তু বাইরের দিক থেকে এই রকম সমস্ত কড়া কথা শুনতে হচ্ছে। এই বাইরের দিক থেকে যেরকম, সেইটাকে ভাববার আছে। মাকে দেবী বলে সরিয়ে রাখলে বোধহয় মায়েরই মন খারাপ হয়ে যাবে। তিনি মানবী, এই যে রূপটি, এটি খুব করে ভাববার আছে। দেবী হলে তো তিনি মূর্তিতে পটেই থাকতে পারতেন, দেবী, কিন্তু মানবী রূপ ধরে এসেছেন। সেই মানবী রূপটিকে মানুষ ভালোবাসবে বলে এবং বিশেষ করে অনুধাবন করবে বলে। যার জীবনের মধ্যে এই রকম উথাল পাথাল অসুবিধে, আঘাত, অস্থিরতা, বিক্ষোভ, তিনি ভেতরটাতে কতটা প্রসন্ন থাকতে পারেন, এটা কি দেবীর পক্ষে সম্ভব না মানবীর পক্ষে? আমরা বলবো মানবীর পক্ষে। দেবী এই মানবী রূপ ধরে দেখাচ্ছেন যে মানবী হন, মানব হন, অর্থাৎ নারী হন, পুরুষ হন, তার মধ্যে এই স্থৈর্য আসতে পারে, আসতে হবে। ওইটি তো অধ্যাত্ম সাধনার পরিণতি। মা বলছেন স স স। ঠাকুর শিখিয়েছেন, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। না সয় মানে তার আর মানব জীবনের উদ্দেশ্য সিদ্ধ হলো না, কিন্তু তার আগেরটা, যে সয় সে রয়। এই যে সহ্য করা, এত রকমের মধ্যে থেকে এই সহ্য শক্তি অধ্যাত্ম জীবন আমাদেরকে যদি না দিল, তাহলে কি হলো? অধ্যাত্ম জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়েছে কতকগুলি শব্দ। তার মধ্যে একটি হচ্ছে তিতিক্ষা, বাংলায় বলতে গেলে তিতিক্ষা, যেটিকে বলা হচ্ছে যে সমস্ত দুঃখ সহ্য করে যাওয়া। তো এই কি ছেলের হাতের মোয়া?
মুখের কথা, সব দুঃখ সহ্য করে নেবে, এক গালে মারলে আরেক গাল বাড়িয়ে দেবে। যখন কেউ সাধন পথে অগ্রসর হচ্ছেন তখন তার এই ক্ষমতাটা ধীরে ধীরে হয়। এটা কোনো দুর্বলতার লক্ষণ নয়। তিনি প্রতিবাদ করতে পারেন, সারা জীবন প্রচুর প্রতিবাদ করেছেন, তারপর যখন সাধন জীবনে প্রবেশ করছেন তখন দেখছেন যে এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেবেন না, সেখানে যতটুকুনি রেজিস্ট করবার, প্রতিরোধ করবার করবেন, কিন্তু আগে যে হাজারে হাজারে ঘটনায় হাত গুটিয়ে তেড়ে যেতেন, বিশ্রী কথা বলতেন, অন্যের ক্ষতি চাইতেন, সেই প্রবণতাগুলো কমে যাচ্ছে। তাহলে কি সেই লোকগুলো ভালো হয়ে গেছে নাকি? না, সেই লোকগুলো ভালো হয়ে যাক, আমরা সবসময় প্রার্থনা করব। কিন্তু জগতে ভালোও থাকে, মন্দও থাকে। মন্দ লোক নিয়ে কথা, মন্দ লোকে যে ক্ষতি করতে চাইছে, মন্দ লোকে যে কর্কশ বাক্য বলছে, সেইগুলোকে হজম করে যাওয়া, একান্ত দরকার না হলে প্রতিরোধ না করা। একান্ত দরকারটা কোনখানে? যেখানে একটা বাড়াবাড়ি করে ফেলছে। কিন্তু আবারও ভাবছি, হাজারে হাজারে ঘটনা আছে যেখানে বাড়াবাড়ির অনেক আগেই ব্যক্তি ফোঁস করে উঠছে, ফোঁস করার দরকার হয়নি তাও করে উঠছে অহংকারের জন্য। সাধন পথে যেই কেউ এগোবেন তত তিনি এই সব ক্ষেত্রে চুপ করে থাকবেন, যে অহংকারটা আমার এমন নয় যে তুমি একটা রাস্তা থেকে ইট ছুঁড়ে মারলে আর জানলার কাঁচের মতো ঝনঝন করে ভেঙে পড়ল। আমার ব্যক্তিত্বটা ওই রকম ঠুনকো নয়। তার মানে অন্যকে অবজ্ঞা করা নয়, অন্যকে হৃদয়ে গ্রহণ করা, যে সে যেটা করছে তার অনেক রকম, তার পারিপার্শ্বিকতা দেখলে বোঝা যাবে যে সে অনেক অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে। ওগো তোমরা তাকে একটু বোঝো, আর আমাকে কি বললো বলে যে তোমরা এইসব হইচই করছো, একটু থামো, আমি তো কিছু বলছি না। আমি যদি ওইটাতে অপমানিত না হই, কুপিত না হই, তাহলে তোমরা চেঁচামেচি করছো কেন? এই গ্রহণ করবার শক্তি লাভ হয় যত একজন সাধন পথে এগোবেন। এবং ওই শক্তি কোনো অলৌকিক শক্তি নয়, সেটা হচ্ছে নিজের ব্যক্তিত্বের সঙ্গে বোঝাপড়া করে একটা ঝকঝকে ব্যক্তিত্ব তৈরি করে ফেলা, যেটা অ্যাবজর্ব এবং অ্যাবজর্ব করতে পারে স। এইটা যত করবেন তত দুটো জিনিস হবে। একটি হচ্ছে ওটির সহায়ে সাধন পথে তত্তর করে এগোবেন, আরেকটি হচ্ছে সাধন পথে যত এগোবেন তত ওটি বাড়বে। সহনাং সর্ব দুঃখানাং অপ্রতিকার পূর্বকম, কোনো প্রতিকার না করে সমস্ত দুঃখ সহন করে যাওয়া। তাহলে যিনি যত উপরে উঠে গেছেন তত প্রতিকারের চেষ্টা তার কম। শ্রী শ্রী মায়ের জীবনে এই যে ঘটনাগুলো দমাদ্দম বাড়িয়ে আসছে, কত রকম এসেছে। এই শ্রী শ্রী মায়ের কথায় হয়তো পরে আমরা কত রকম পাবো। মায়ের জীবনীর মধ্যে আছে কত রকমের আঘাত, আপনজনেরা আঘাত দিচ্ছেন, সেইখানে মা স্থির হয়ে আছেন। স্থির হয়ে আছেন, ওই সমস্তটাকে তিনি অ্যাবজর্ব করছেন। এইটা তার জীবনের মধ্যে থেকে বিরাট বাণী রূপে উত্থিত হচ্ছে। সেখানে রাধুদি আমাদের মনে হয় উপলক্ষ মাত্র, জীবন নাট্যের একটি চরিত্র। সেই চরিত্র এরকম এরকম করছে। ঠাকুরের ক্ষেত্রে একজন করতেন, তিনি একটু অল্প অল্প, হাজরা মশাই, ঠাকুরকে খোঁটা দিয়েও কথা বলেছেন। ঠাকুরের হাজরা মশাই আর মায়ের রাধুদি কাছাকাছি মানসিকতার, মানে ভূমিকাটা যেন কাছাকাছি। রাধুদি মাকে খুব ভালোবেসেছেন, কিন্তু পরবর্তীকালে যে দৌরাত্ম্য করেছেন, হাজরা মশাইয়ের দৌরাত্ম্যকে ছাপিয়ে গেছেন অনেক। কিন্তু রাধুদি আমাদের প্রণব মা এই কারণে, মায়ের আত্মীয় বলে তো বটেই, নিকটাত্মীয় ভাইজি, আর ওই যে এই লীলায় তাঁর এই ভূমিকা রয়েছে, এটি যেন পূর্ব নির্দিষ্ট। একটা নাটক যদি হয় আর সেখানে একজন যদি খুব ভয়ঙ্কর রকমের অভিনয় করে, একটা পার্ট করে, নেগেটিভ রোল করে, আর লোকে যদি বলে নেগেটিভ রোল করেছে ওকে বাদ দিয়ে দাও, তাহলে মহা মুশকিল হয়ে যাবে, নাটকটা খুলবে না। এখানেও রাধুদির যে নেগেটিভ রোল দেখছি, এটা ওই নাটকের মধ্যে আছে, ওই লীলার মধ্যে আছে, আর সেই লীলাময়ী মা শারদার ইচ্ছানুসারেই সব। সেই জন্যে রাধুদি আমাদের প্রণব মা। আর কি? আর হচ্ছে
যে মায়ের ক্ষেত্রে ওই যে আঘাত, আমরা বলছিলাম কত রকমের আঘাত, তার মধ্যে আবারও লৌকিক স্তর থেকে দেখতে চাইবো আমরা, দেবীর স্তর থেকে নয়। লৌকিক স্তর থেকে একজনকে যদি বলা হয়, একটা এমনি লোক বা একজন মহিলা, যে আপনি বড্ড বাজে কথা বলেন, তখন তার কতটা লাগবে? যদি তিনি একজন সাধারণ মানুষ হন, সাধারণ মানুষ মানে কি বলা মুশকিল, কিন্তু যাই হোক, তার লেখাপড়া, সামাজিক প্রতিষ্ঠা সম্পর্কে বিশেষ কিছু বলবার নেই, তাকে একজন কেউ বলে যে আপনি কি বড় বাজে কথা বলেন, তখন তিনি রেগে যাবেন, হ্যাঁ আমাকে এরকম বললো, হলো। রেগে যাওয়াটা কতটা পরিমাণ, একটা কিছু পরিমাণ আছে। এইবার ধরা যাক একজন খুব সম্মানিত ব্যক্তি, তার সঙ্গে একজন ঝগড়া করতে গিয়ে বললো আপনি বড় বাজে কথা বলেন, তখন রাগটা কতটা হবে, ভয়ঙ্কর রকমের। তিনি হয়তো ফোন করতে উদ্যত হবেন যে থানায় খবর দিতে হবে, এই লোকটাকে বাড়ি থেকে বেরোতে দেবো না। তাহলে এই একই কথায় প্রতিক্রিয়া নির্ভর করছে যে তুমি কোন অবস্থায় আছো তার উপর। সাধারণ মানুষের ক্ষেত্রে তা হয়। শ্রী শ্রী মা, যাকে আমরা দেখছি ভক্তেরা মাথায় করে রেখেছেন, সাধুরা সে আর বলবার নয়। একটু আগে আমরা দেখছিলাম যে রাসবিহারী মহারাজ মায়ের হাতে হাত বুলিয়ে দিচ্ছেন। এ তো দেবতারাও ধন্য ধন্য করবেন এই দৃশ্য দেখলে। ব্রহ্মচারী বড়দা পদসেবা করছেন, তার একজন সন্ন্যাসী মহারাজ তিনি হাতে হাত বুলিয়ে দিচ্ছেন, আর একজন ব্রহ্মচারী মহারাজ সাদা কাপড় তিনি একটু একটু করে পা টিপে দিচ্ছেন। এই সন্ন্যাসী ব্রহ্মচারীর সেবা পাচ্ছেন যিনি, সেই তাঁকে রাধুদি বলছেন, আমরা ওই শব্দগুলি উচ্চারণ করতে চাই না, কিন্তু এই ভিডিওতে রিওয়াইন্ড করে কেউ যদি শুনে নেন বা বইতে পড়ে নেন তিনি পাবেন, যার মনে আছে তার আছে। ওই তীব্র ভাষা রাধুদি তাকে প্রয়োগ করছেন। লৌকিক দিক থেকে যদি আমরা ভাবি যে যিনি সাধু ব্রহ্মচারীদের কাছে দেবী স্বয়ং, স্বামী বিবেকানন্দ বলেছেন সংঘ জননী, তাকে হোক ভাইজি, তাই বলে ওই ভাষা, সেইটা মা সহ্য করছেন। ওই যে বললেন যে তুই আগে চলে যা আমি পরে যাব, সেটাও তো তার প্রতি পরম মমতায়, যে তোর এই মুখ, এই যা বলছিস, আমি চোখ মুছলে তোর কি অবস্থা হবে বল দেখিনি। এটা হচ্ছে পরম মমতায় তাকে জড়িয়ে ধরতে চাইছেন, আগলে রাখতে চাইছেন, সেইখান থেকে বলা। কিন্তু ওই যে শব্দগুলো বলল, তার অভিঘাত কোথায়, তার প্রতিক্রিয়া প্রত্যাঘাত নেই 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 নেই। কারণ তুমি যদি একটা সাগরের বুকে অনেকটা জল ছুঁড়ে মারো, তাহলে সাগরের কিছু হয়? সেই মহাসাগর, এই মহামায়া রূপিণী শ্রী শ্রী মা, বা শ্রী শ্রী মা রূপিণী মহামায়া, সেখানে তুমি কতগুলো শব্দ নিক্ষেপ করে কিছু করতে পারবে না। কিন্তু লৌকিক দৃষ্টিতে আবার যদি ফেরত আসি, মায়ের জীবনের মধ্যে থেকে এই যে মহামায়া এই রূপে লীলা করছেন, সেটি দেখাচ্ছেন যে মানুষের জীবনে এই সহনশীলতা যত বাড়বে, মা বলতেন ধরিত্রীর মতো সহ্য গুণ চাই। এই সহ্য গুণ যত বাড়বে তত ভালো হবে। কোন দিক দিয়ে ভালো হবে? জগতের ভালো হবে, আর হচ্ছে নিজের দিক থেকেও যে ভালো হচ্ছে সেটা বুকে হাত দিয়ে ভাবতে পারা যাবে, নিজে নিজে অনুভব করতে পারা যাবে, কাউকে বলার প্রশ্ন নেই। যত একজন সহ্য করতে পারবেন, ধরিত্রীর মতো সহ্য গুণ চাই। আধুনিক কালের মুশকিল হচ্ছে যে আধুনিক কালে মানুষকে রিট্যালিয়েট করার কথা বলা হয়। ভিডিও গেমস দেখলে দেখা যাবে যে তার সিংহভাগ হচ্ছে মারপিট, খুনোখুনির সমস্ত ভিডিও। ছোটরা, মাঝবয়সীরা তো বটেই, বড়রাও কোনো সময় ধাঁধা 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 করে একদম বন্দুক গুলি মারতে আরম্ভ করলো, ওইদিকে সব পড়ে গেল একদম ফটাফট, কত পয়েন্ট উঠলো, সেই সব রিট্যালিয়েট। এই যে অবস্থাটা, রিট্যালিয়েশনের যে ভয়ঙ্কর একটা অবস্থা, এই অবস্থা হয়তো কেটে যাবে। এই যে অবস্থা যে গুলি চালিয়ে দাও, হাতে যদি বন্দুক থাকে, আর বন্দুক যদি না থাকে মুখ দিয়ে চালিয়ে দাও, অসভ্য ভাষা ব্যবহার করো, আর তা যদি না পারো তাহলে অন্য রকমের কিছু তলে তলে ব্যবস্থা করো, বাট রিট্যালিয়েট and annihilate your opposition, eliminate your opposition. এই যে যুদ্ধের বাতাবরণ এবং বারুদের গন্ধ, সেখানে শ্রী শ্রী মায়ের পুণ্য জীবন আমাদের কাছে নিয়ে আসে
বড় আনন্দের শান্তি বাড়ি। রাধুদির ওই উক্তি, অন্যদের নানান রকমের ব্যবহার মা সহ্য করে যাচ্ছেন, ধরিত্রীর মতো সহ্য গুণ। আবারও ভাবছি যে তার মানে এমনি লোকে বলে যেটা, যে ওই একটা গালে চড় খেয়ে, ওই সব নয়। আমাদের মুশকিল হচ্ছে যে আমরা প্রত্যাঘাত করতে পারি, এবং যেখানে না করলে চলতো সেরকম ভুরি ভুরি ক্ষেত্রে প্রত্যাঘাত করে নিজেদেরকে অজান্তেই নামিয়ে ফেলি। কেউ বলছে না যে একজনকে মুড়িয়ে খেয়ে যাক, সে ততক্ষণ পর্যন্ত চুপ করে থাকুক, ওইটা তিতিক্ষা নয়। কিন্তু যেখানে মুড়িয়ে খেয়ে যাওয়ার কেস নয়, তুমি একটা ধমক দিয়ে তাকে থামিয়ে দিতে পারো, তাকে এমন মার মারলে যে তার হাড়গোড় ভেঙে দিয়ে গেল। ঠাকুর বলছেন কাঁচা আমি। তাহলে আত্মরক্ষা আর বিষাক্ত প্রতিরোধ এর মাঝখানে একটা লক্ষণ রেখা আছে। এদের জীবন সেইটাকে শেখাচ্ছে যে সহ্য করতে পারা এটা বিরাট। আত্মরক্ষা লটকে লট করতে পারে, সহ্য করতে পারে কজন? যারা আত্মরক্ষা করতে পারে দারুণভাবে, তাদের জীবনে সহ্যের গল্প নেই নেই, খুঁজেই পাওয়া যায় না প্রায়। আত্মরক্ষায় বিরাট বিরাট হিরো, কিন্তু সহ্য করার দিক থেকে জিরো। এইটা আধুনিক সভ্যতার অভিশাপের মতো হয়ে যাচ্ছে যেন, কিন্তু হবে না বলেই আমাদের বিশ্বাস, যে কালে এই মহাজীবন আমাদের কাছে রয়েছে। এবং তিনি যে শুধু সহ্য করে যাচ্ছেন তা নয়। একজন মানুষ যদি সহ্য করে যায়, তার যদি এটা ভিডিও করতে হয়, তাহলে কীরকম হতে পারে? যে সে জবু মেরে বসে আছে, চোখ পিটপিট করে তাকাচ্ছে, আর লোকে তাকে অনেক কিছু বলছে, সে কিছু রিটালিয়েট করছে না। এটা কীরকম সংকুচিত ব্যক্তিত্ব যে যেন সহ্য করে যাচ্ছে, তা নয়। মা যে সহ্য করছেন, সেই মায়ের ব্যক্তিত্বটি কীরকম? ব্যক্তিত্বটি হচ্ছে একটু আগে যেটি আমরা দেখছিলাম, যে ওই যে মহিলা এসেছেন মায়ের কাছে ঢুকবেন কি ঢুকবেন না বলছেন, এটি কত তারিখের আমরা শুনলাম? কোনো একটি তারিখের, ওই যে 30শে মার্চের আগের প্রসঙ্গ ছিল, তারপর কোনো একটি দিন, তারপরেই তো আমরা পেলাম 14ই এপ্রিল 1920। তার মানে ওই 15 দিনেরও কম ব্যবধান। আমরা আগে 15 দিন মতো বলছিলাম, তারও কম ব্যবধান। তাহলে এই 15 দিনেরও কম ব্যবধান আগে মা কি বলেছেন? বলেছেন, এসো মা, ঘরে এসো, আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি? এই সব কথা যিনি বলছেন, তিনি অন্য রকমের ব্যক্তিত্ব। ওই ভিডিওর মধ্যে একজন কুকুরে মুকুরে সহ্য করছে, ওই রকম তো নয়। ইনি রিটালিয়েট করেন না, ইনি সহ্য করেন, আর ইনি জগতের মানুষকে নিজের অভয় অঙ্কে চিরকালের জন্য আশ্রয় প্রদান করেন। তাহলে ওই যে জগতের থেকে কিছু নেব না, তারা নিন্দে মন্দ করবে, ওগুলো নেব না, সহ্য করব, তার সঙ্গে তাদেরকে দেব, প্রেম দেব। অপ্রেম যা কিছু নিক্ষিপ্ত হচ্ছে সেটা নেব না, তার পরিবর্তে প্রেম দিয়ে ভাসিয়ে দেব। তিতিক্ষা শব্দটা একটু খটখটে আছে। তিতিক্ষা বললে একটু শুষ্ক শুষ্ক মনে হয়, যদিও সেটি সাধন জীবনের সম্পদ, কিন্তু একটু শুষ্কতা তার উচ্চারণের মধ্যেই আছে। মায়ের জীবনে তিতিক্ষা এবং প্রেম মিলে এক অসাধারণ সংমিশ্রণ। তিতিক্ষার সঙ্গে সঙ্গে আবার প্রেমও যখন শতধারে বিকশিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে, তখন কি অপূর্ব বস্তু হয়। আসলে তিতিক্ষা যত বাড়ে তত প্রেমের ভাবটাও হয়। ওই যে আমরা বলছিলাম, স্মরণ করছিলাম, যে তিতিক্ষা কেন? অন্য মানুষকে ভালোবেসে চুপ করে থাকা, যে আহা বাছার অনেক কষ্ট আছে, সেই জন্য এরকমভাবে রিয়্যাক্ট করছে। এই রাজুদির ক্ষেত্রেও তো দেখা গেছে, আগেও আমরা পেয়েছি, মা হঠাৎ করে ওরকম রাজুদিকে নিয়ে অত ব্যস্ত, তার মাঝখানে একটা ঘটনা, মা বললেন আহা ও জনম দুঃখী। ওই তিতিক্ষার মধ্যে প্রেম আছে, কিন্তু তবু সবসময় তো সমভাবে বিকাশ হয় না। তিতিক্ষার সঙ্গে যখন প্রেম, এই দুটি থাকছে, তখন এক অদ্ভুত ডিলিশিয়াস স্পিরিচুয়ালিটি তৈরি হচ্ছে অফ আ ভেরি হাই অর্ডার। এই আধ্যাত্মিকতার আস্বাদন অন্য রকম। মা তিতিক্ষা দেখাচ্ছেন ওই রাধুদির ব্যবহারের মধ্যে দিয়ে। আবার এই তার হপ্তাখানেক আগে হয়তো আমরা দেখছি সেখানে কি প্রেমের দুর্নিবার প্রবাহ,
এই সব মিলিয়ে যে জননী শারদামণি, তাকে আমরা স্মরণ করছিলাম আজকের এই অনুষ্ঠানে। এবং শেষ করতে করতে ভাবছি যে ওই যে সরোজ দিদি লিখলেন যে মা বললেন এসো, এসো মানে আবার এসো, এই তো অর্থ। আর বললেন এই শেষ আদেশ ও শেষ কথা শুনে এলুম। এই যে শুনছেন এসো, এটি যেন এই গ্রন্থের মাধ্যমে আমাদের কাছেও একইভাবে ধ্বনিত হচ্ছে। শ্রী শ্রী মা আমাদেরও সকলকে তাঁর অভয় অঙ্কে চিরতরে আহ্বান জানাচ্ছেন। এই যে লিখলেন শেষে যেদিন গেলুম, দেখে মনে হলো আমাদের সব শেষ, তথাপি আশা। এই আশা নব নব রূপে জাগ্রত হয়ে উঠছে যে মা আছেনই, ওই পূত পবিত্র স্বমহিমায় ভাস্বর প্রেমদীপ্ত অমৃত জীবন আছেই আছে, সেইখানেই আমাদের আশা। আর সেই জীবনের মধ্য থেকেই উত্থিত হচ্ছে ওই কণ্ঠস্বর। চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহরাজি পাহাড় পর্বত সমুদ্রমালা কারো সাধ্য নেই ওই কণ্ঠস্বরকে রোধ করতে পারে, যেখানে মা বলছেন এসো। মায়ের সেই সপ্রেম আহ্বানকে হৃদয়ে ধারণ করে মাকে ও ঠাকুরকে যুগপৎ আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণতি নিবেদন করে আজকের অনুষ্ঠানের শুভ সমাপ্তি। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।